যেদিন পিতা পুত্রের পরিচয় চলবে না রে, যেদিন সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, বিবি স্বামীরে চিনবে না, স্বামী বিবিরে চিনবে না। ও দরদি বন্ধুরা আমার, ওই কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানের আগে একটা আলোচনা না করলে আপনারা বুঝবেন না। ওই কিয়ামতের আগে আমার একটা আলামত আছে মুসলমান, প্রায় 70টা আলামত কিয়ামতের আগে দেখা দিবে। এই 70টার অধিকাংশ আলামত হয়ে গেছে রে মুসলমান, এখন কয়েকটা বাদ আছে। এই সিলেটের বাজারেরা শুই না লও, এর মধ্যে বাজান নেয় 1 নম্বর বাদ আছে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, 2 নম্বর বাদ আছে এখানে দাজ্জালের আগমন, 3 নম্বর বাদ আছে বাজান ঈসা আলাইহিস সালামের আগমন, 4 নম্বর বাদ আছে রে মুসলমান, ও মুসলমান শুনে নাও, ওই যে এজিদ মজুতের আগমন। 5 নম্বর নবীজি বলছেন 2টা ভূমিকম্প হবে, একটা ভূমিকম্প হবে উত্তর পশ্চিমবঙ্গে, আর একটা হবে বাদান উত্তরবঙ্গে, আর একটা হবে মধ্যপ্রাচ্যে। এই 2টি ভূমিকম্প হবে, তার একটা ভূমিকম্প হয়ে গেল বাদান তুরস্কের জমিনে। বাবারে 30 মিনিটের ভূমিকম্পে হাজার হাজার মানুষ, প্রায় 38,000 মানুষ প্রাণ গেছে। আমার দাদু ভাইয়েরা শুই না লও, বাড়িওয়ালারে আল্লাহ ফকির বানায় দিছে। যারা 3টা বাড়ির মালিক, বাবারে আপনারা দেখছেন পত্রিকার মধ্যে, 3টা বাড়ির মালিক, 20 তলা ভবন। এবং সকালবেলা যিনি ধনী ছিল বাজার থেকে এসে দেখে কিচ্ছু নাই, একটা রুটির জন্য দাঁড়ায় আছে পথের কাঙ্গাল হইয়া। দেখায় 3টা বাড়ি ছিল আমার, এই 60 তলা ভবন, এই 60 তলা ভবন 3টা ভবনে 20 তলা করিয়া এইগুলো তছনছ করে দিছে আমার আল্লাহ। একটা রুটির জন্য দাঁড়ায় আছে পথের মধ্যে। ও মুসলমান, 38,000 মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মনে করি আমার দেশের মধ্যে এই ভূমিকম্পটা বাংলার জমিনে হওয়ার দরকার ছিল। যদি বলেন রুহুল আমিন বা আপনি কেন এই কথা বলেন, কারণ এই জন্য বলবো রে মুসলমান, একটা খেলাইতে বার সুনামগঞ্জের মানুষের রে মুসলমান, তামাবিলের মানুষের একটা খেলাইছে ওরে শাহজালালের জমিনের মধ্যে। জীবনে যেখানে কোনোদিন পানি দেখি নাই সেই জমিনের মধ্যে পানি এসেছিল, আমরা দেখেছি রে বাবা। কত লাশগুলো, কয়েকটা লাশ দেখেছিলাম কলা গাছের ভ্যা বানাইয়া, এই কলা গাছের মধ্যে লাশ শোয়া রাখছে আর লিখে দিছে যদি কোনো হৃদয়বান মানুষ হন আমার আব্বাজানের জানাজা পড়িয়ে একটু উঁচু জায়গা দাফন দিয়া দেন। একটা জায়গা দেখলাম বাপ বেটা দুজনই মারা গেছে, সাপের কামড়ে মারা গেছে, লেখে রাখছে কাগজের মধ্যে। মুসলমান, এই সুনামগঞ্জের জমিনে লেখে রাখছে, দরদি বন্ধুরা শুনে নাও, লেখছে আমাদের তো বিটা নাই, বাড়ি নাই, তোমরা যদি কোন হৃদয়বান মানুষ হও, আমার বাবা আর আমার মা, আমার ভাই, এই 3জনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবর দিতে পারি নাই, লাশটা ফুলে গেছে কলা গাছের উপরে রাখিয়া। ও মুসলমান শুনে নাও, এর সেইতে করুণ কাহিনী আর পৃথিবীর মধ্যে হতে পারে না। এত বড় গজব দেওয়া পড়ো আমরা কেন ঈমান আনি না? আমরা কেন এখনো বুঝতে পারি না? ও মুসলমান শুনে নাও, রাসূলের কদমের মধ্যে একজন যুবক আসলেন। যুবক ডাকতে বলেন, নবী গো, ওয়াজ কই রাখলাম মনে রাখবেন, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। নবীজি ডাকতে বলেন, যুবক ডাকতে বলেন, নবী গো, মার নবী, আপনি আমারে তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেন। নবী বলেন, যুবক রে তুমি তওবা করো, তওবা করি আল্লাহর কাছে মাফ চাও। যুবক বলে, নবী গো, আমার জীবনে যত বড় গুনাহ করছি আমার আল্লাহ মাফ করবে কি জানি না। আমার সিলেটের বাজারেরা, কুলেউড়ার বাবারা একটু লক্ষ্য করে শুনবেন। আমার নবী ডাকতে বলে, যুবক রে, ও যুবক, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তওবাকারীকে আল্লাহ মাফ করে দেয় রে যুবক। যুবক বলে, নবী গো, আপনি জানেন না মদিনার বুকে আপনি জানতেন কি মক্কা মদিনার জমিনের মধ্যে কাপড়ের কাপড় চুরি হতো? আমার যুবক বন্ধুরা একটু শুই না ল, কথাটা কাজে লাগবে রে বর্তমান প্রেক্ষাপটের কথা। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক রে, মানুষ যখন বিদায় নাই রে, মানুষ যখন মারা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। যদি আমাদের কাছে ইসলামিক ভিডিও এবং অন্যান্য ভিডিও পেতে চান
তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন। আসসালামু আলাইকুম।